কোরআন মাজিদের সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়া'মুরু বিল আদলি, ইয়া'মুরু শব্দের অর্থ হলো আদেশ করা, বিল আদলি শব্দের অর্থ হলো ন্যায়পরায়ণতা। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষদেরকে আদেশ করেছেন ন্যায়পরায়ণতার ব্যাপারে, ওয়াল ইহসান এবং সদাচরণের ব্যাপারে, ওয়া ইতাইযিল কুরবা এবং যারা আত্মীয় স্বজন তাদেরকে তাদের হক আদায় করার ব্যাপারে আদেশ করেছেন। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, ওয়া ইয়ানহা, আল্লাহ তাআলা আবার নিষেধ করেছেন আনিল ফাহশাই, বিভিন্ন ধরনের অশ্লীলতার ব্যাপারে, ওয়াল মুনকার এবং অসৎ কাজের ব্যাপারে, ওয়াল বাগই এবং সীমা লঙ্ঘন করার ব্যাপারে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইয়াইযুকুম, আল্লাহ তাআলা মানুষদেরকে উপদেশ দিচ্ছেন যাতে করে লাআল্লাকুম তাযাক্কারুন, মানুষেরা শিক্ষা গ্রহণ করতে পারে। এই আয়াতটা সূরা নাহলের 90 নম্বর আয়াত। এই আয়াতের বিষয়বস্তু দুই ভাগ। প্রথম ভাগ আল্লাহ তাআলার কিছু আদেশ, সেই আদেশগুলো তিনটা। আবার পরের বিষয়বস্তু হলো আল্লাহ তাআলার কিছু নিষেধ করা বিষয় আল্লাহ তাআলা এই আয়াতে উল্লেখ করেছেন তিনটা আদেশ, তিনটা নিষেধ। এই মোট 6টা কথা আল্লাহ তাআলা বলছেন। বলার পরে বলতেছেন যে ইয়াইযুকুম, এটা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে উপদেশ বা ওয়াজ। এরপরে আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো, উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহ তাআলা প্রথম আয়াতটা শুরু করেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ তিনটা। 1 নম্বর আদেশ হলো ন্যায়পরায়ণতার, যে আল্লাহ আমাদের সকলকে আদেশ করতেছেন তোমরা সবাই ন্যায়পরায়ণ হবে। 2 নম্বর আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি আদেশ ওয়াল ইহসান, মানুষের সাথে ইহসান তথা সদাচরণ, সদ্ব্যবহার করতে হবে। 3 নম্বর আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আদেশ ওয়া ইতাইযিল কুরবা, আত্মীয় স্বজন যারা তাদের সাথে সদ্ব্যবহার বা তাদেরকে তাদের হক। ওয়া ইতাই শব্দের অর্থ হলো দেওয়া। জিল কুরবা, যারা আত্মীয় স্বজন তাদেরকে তাদের প্রাপ্য অধিকার বা হক এটা দিতে হবে, এটা আদেশ। আল্লাহর 3টা আদেশ এই আয়াতে। 1 নম্বর ন্যায়পরায়ণতার, 2 নম্বর ইহসানের, 3 নম্বর আত্মীয়দের হক আদায় করা। এরপরে নিষেধ করেছেন আবার 3টা। আল্লাহ তাআলা নিষেধ যে 3টা করেছেন, 1 নম্বর ওয়া ইয়ানহা আনিল ফাহশা, নিষেধ করেছেন সকল প্রকার অশ্লীলতা, যত পাপের কাজ আছে, গর্হিত কাজ আছে, নিকৃষ্ট কাজ, এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন যেন এগুলো আমরা না করি। 2 নম্বরে যে কাজটা নিষেধ করলেন সেটা হলো ওয়াল মুনকার, অসৎ কাজ, যত অসৎ কাজ আছে এই অসৎ কাজগুলো আবারও আল্লাহ তাআলা নিষেধ করলেন। 3 নম্বর আল্লাহ তাআলা আমাদেরকে যে বিষয়টা নিষেধ করলেন সেটা হলো ওয়াল বাগই, সীমা লঙ্ঘন করা। সীমা লঙ্ঘনটা কি? আল্লাহ তাআলার যে হুকুম, এই হুকুমটা না মানা, এটাই সীমা লঙ্ঘন করা। আল্লাহর হুকুমকে যারা অবজ্ঞা করে, তুচ্ছ করে, ছোট করে, অপ্রয়োজন মনে করে, এই অপ্রয়োজন মনে করাটাই হলো সীমা লঙ্ঘন করা। এই আদেশগুলো দেওয়ার পরে 3টা আদেশ, 3টা নিষেধ, এই 6টা কথা বলার পরে আল্লাহ তাআলা বললেন ইয়াইযুকুম, আল্লাহ তোমাদেরকে এটা উপদেশ দিচ্ছেন, এটা আল্লাহর পক্ষ থেকে উপদেশ যে এই 3টা জিনিস তোমরা মানবে আর নিষেধ করা 3টা জিনিস তোমরা জীবন থেকে বাদ দিবে। লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এই আয়াতটা আমরা প্রতিদিন সানি খুতবার শেষ এই আয়াতটা আমরা পাই। এই আয়াতটার ব্যাপারে সূরা নাহলের 90 নম্বর আয়াতের ব্যাপারে বিশিষ্ট সাহাবী হযরত ওসমান ইবনে মাযউন তিনি বলেন যে আমি ইসলাম গ্রহণের আগ মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়ে যাচ্ছিলাম। ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি ছিল আবু সাইয়্যেদ, তার সন্তানের নাম ছিল সৈয়দ, এই কারণে তার উপাধি হলো আবু সাইয়্যেদ, মানে সৈয়দের পিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
পাশ দিয়ে ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অতিক্রম করতেছিলেন, যাচ্ছিলেন অথবা কোনো জায়গা থেকে আসতেছিলেন, এমন সময় ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেন উপনাম ধরে, যে হে আবু সাইয়্যিদ, তুমি কি আমার কাছে বসবে না? তখন ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের আহ্বান শুনে রাসূলের পাশে বসেন। এরপরে বসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খুব সামান্যতম সময়, অল্প কিছু সময় কথা বলেন। কথা বলার পরেই ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চেহারার দিকে তাকাচ্ছিলেন এবং রাসূলও যখন কথা বলতেছিলেন ওসমান ইবনে মাজউনের দিকে তাকাচ্ছিলেন, একজন আরেকজনের দিকে মুখের দিকে দেখে দেখে কথা বলতেছিলেন। ঠিক এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোযোগ, মনোনিবেশ, দৃষ্টি ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ফিরে অন্যদিকে যায় এবং ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দিকে তাকান, যে তিনি আমার থেকে দৃষ্টি ফিরায় নিয়ে কোন দিকে দেখা শুরু করলেন। ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ধীরে ধীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি দেওয়া বিষয়ের দিকে তাকাই, তার দৃষ্টি কোন দিকে। ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে আমার থেকে দৃষ্টি সরিয়ে নিলেন। এক পর্যায়ে দৃষ্টি তিনি আসমানের দিকে দেওয়া শুরু করলেন এবং আসমানের দিকে দিতে দিতে এক সময় তার লক্ষ্যটা স্থির হয়ে গেল। আসমানের দিকে নির্দিষ্ট একটা জায়গাতে রাসূল চক্ষুটা স্থির করলেন। ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি মনে করলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়টাকে দেখতেছেন, হয়তোবা কোনো জিনিস তিনি খুঁজতেছিলেন এরকম একটা মনে হলো, এবং খুঁজতে খুঁজতে তিনি মনে হয় পেয়ে গেলেন। এ কারণে আর দৃষ্টি অন্যদিকে সরালেন না এবং নির্দিষ্ট একটা জায়গাতে দৃষ্টি সীমাবদ্ধ রাখলেন, স্থির করলেন। ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আরও লক্ষ্য করলাম রাসূল দৃষ্টি নির্দিষ্ট জায়গাতে স্থির করার পরে বারবার তিনি মাথা ঝুঁকিয়ে নির্দিষ্ট ইশারার মাধ্যমে কোনো কিছু ইঙ্গিত করতেছিলেন, যার মাধ্যমে ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি মনে করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একটা ব্যক্তি বা কোনো একটা বস্তুর সাথে ইশারার মাধ্যমে যেন কথা বলতেছেন। এরপরে এই ইশারার কথার শেষ পর্যায়ে ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি লক্ষ্য করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা নাড়িয়ে ইশারার মাধ্যমে তিনি একটা ইঙ্গিত করলেন, যে ইশারাটা মানুষ অন্যের কথা বুঝলে মাথা নাড়ানোর মাধ্যমে সম্মতি দেয় যে তুমি তোমার কথা বুঝছো কি না, এরকম যখন পরিস্থিতি হয় সেই উত্তরে মাথা নাড়িয়ে বা মাথা ঝুঁকিয়ে যে ইশারা করা হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রকম মাথা ঝুঁকিয়ে ইশারা করলেন। ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বুঝতে পারলাম রাসূল কারোর সাথে কথা বলছেন এবং রাসূল সেই কথার মাঝে রাসূল সেই কথাটা পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন, এটা তিনি বুঝালেন। এরপর ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন যে আমি রাসূলের দিকে তাকায় বারবার শুধু দেখতেছি যে আসলে তিনি কি করতেছেন। এক পর্যায়ে ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কথা বুঝতে পারার সম্মতি দেওয়ার পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা ইশারা করলেন যে ইশারা দ্বারা বোঝা যায় কোনো একটা মানুষকে বিদায় দেওয়া হচ্ছে। ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি লক্ষ্য করলাম তিনি ইশারার মাধ্যমে যে অদৃশ্য সত্তার সাথে কথা বললেন, সেই অদৃশ্য সত্তাকে তিনি ইশারার মাধ্যমে আবার বিদায় জানালেন। এরপরে বিদায় জানানোর পরে তিনি আবার আসমানের দিক থেকে নজরটা ফিরায় নেন, ফিরায় নিয়ে ধীরে 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 নজরটা একেবারে আবার সেই পূর্বের ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ফেরায় নেন। ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যখন নজরটা আবার ফিরে আসে, তখন ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এইবার আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম যে হে মুহাম্মদ রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, আপনি কার সাথে কথা বললেন এবং কি কথা বললেন? তখন ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার কাছে এসেছিল জিবরাইল, আনছিল ওহী, আর সেই যে ওহীর বাণীগুলো ছিল এই বাণীগুলো নিয়েই জিবরাইল আলাইহিস সালাম এবং আমার মধ্যকার একটা কথোপকথন হচ্ছিল। সেই কথোপকথনের শেষে জিবরাইল আলাইহিস সালাম যখন চলে গেলেন আমি তাকেই বিদায় দিলাম, আর যখন জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন তখন আমি তার দিকেই দৃষ্টি নিবদ্ধ করলাম।
জিবরাইল আলাইহিস সালাম যখন ওহির কথাগুলো আমাকে বলতেছিলেন, আমি ইশারার মাধ্যমে জিবরাইল আলাইহিস সালামের সাথেই কথা বলতেছিলাম। আসলে আমার কথাগুলো জিবরাইল আলাইহিস সালাম বুঝতেছিল, জিবরাইল আলাইহিস সালামের ওহির কথাগুলো আমি বুঝতেছিলাম। কিন্তু তুমি ওসমান ইবনে মাযউন আমাদের মধ্যকার যে কথা, এই কথাগুলো বুঝতে পারো নাই। তখন ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন যে যে ওহিটা নাজিল হলো সেই ওহিটা কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ওহিটা নাজিল হলো সেই ওহিটা হলো সূরা নাহলের 90 নম্বর আয়াত, যেটা আমরা প্রতিদিন খুতবায় সানি খুতবাতে বলি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াত বলেন ওসমান ইবনে মাযউন যেহেতু মক্কার অধিবাসী, মক্কার লোকের মাতৃভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, এই কারণে ওসমান ইবনে মাযউনের কাছে এই আয়াতের অনুবাদ করার প্রয়োজন হয় নাই। তিনি আয়াত শুনেই এই আয়াতের কথাগুলো বুঝতে পারেন এবং এই আয়াত নাজিলের যেহেতু ঘটনাটা তিনি স্বচক্ষে নবীকে দেখলেন, নবীর উপরে কীভাবে নাজিল হলো এই ঘটনা দেখে তার অন্তরের ভিতরে এত প্রভাব তৈরি করলো এই আয়াতটা, যার কারণে সাথে সাথেই ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। এই হচ্ছে এই সূরা নাহলের 90 নম্বর আয়াত নাজিল হওয়ার সময়ের ঘটনা। ইসলামের ইতিহাসে ওসমান নামে 3 জন ব্যক্তি আছে। ইসলামের ইতিহাসে ওসমান 3 জন। একজন হলো ওসমান ইবনে আফফান, তিনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা, মুসলিম জাহানের 3য় খলিফা। এনার আব্বার নাম হলো আফফান, নিজের নাম হলো ওসমান, এ কারণে তাকে ওসমান ইবনে আফফান বলা হয়। দ্বিতীয় ব্যক্তি যেই লোক আমরা যে আলোচনা বললাম ওসমান ইবনে মাযউন, তার নাম ওসমান, বাবার নাম হলো মাযউন। তিনি সূরা নাহলের 90 নম্বর আয়াত নাজিল হওয়া দেখেন। তৃতীয় হলো ওসমান ইবনে হুনাইফ, তার বাবার নাম হলো হুনাইফ। এই 3 জন ইসলামের ইতিহাসে ওসমান নামে অভিহিত। সূরা নাহলে 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 3টা যে আদেশ করেছেন, সেই 3 আদেশের প্রথম আদেশ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ তাআলা মানুষদেরকে ন্যায়পরায়ণতার আদেশ করেছেন। ন্যায়পরায়ণতার আদেশ হলো এটা জীবনের সর্বক্ষেত্রে ন্যায় এবং ইনসাফের যেন মানদণ্ডের উপরে ভিত্তি করে লোকটা নিজের জীবন চালায়, সেই আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন যে কোথাও কোনো ক্ষেত্রে যেন বেইনসাফি না হয়। আর এর বাস্তব নমুনা, ইনসাফ প্রতিষ্ঠা করার বাস্তব নমুনা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খোলাফায়ে রাশেদিন এবং যত লক্ষাধিক সাহাবায়ে কেরাম এবং আল্লাহর প্রেরিত যত পয়গম্বর দুনিয়াতে ছিলেন এবং দুনিয়াতে যতগুলো আল্লাহর প্রিয় ভাজন আউলিয়ায়ে কেরাম, এরা সবাই ইনসাফ প্রতিষ্ঠার বাস্তব নমুনা ছিল। আর এই ইনসাফ প্রতিষ্ঠার সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ নমুনা হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বংশে জন্মগ্রহণ করেন এই বংশের নাম হলো কুরাইশ বংশ। আর মিশকাত শরীফের হাদিস যে সর্বশ্রেষ্ঠ বংশ হলো কুরাইশ বংশ। দুনিয়াতে যত বংশ আছে এই বংশের ভিতরে সর্বশ্রেষ্ঠ বংশ হলো কুরাইশ বংশ। আর এই কুরাইশ বংশের বনি মাখজুম নামে একটা গোত্র ছিল। এই বনি মাখজুম গোত্রের একজন মহিলা, দুর্ভাগ্যক্রমে মিলে গেছে নামটা, এই বনু মাখজুম গোত্রের মহিলা, তার নাম ছিল ফাতেমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের নামও ফাতেমা। তবে এই ফাতেমা আর বনু মাখজুম যার কথা আমরা বলতে চাচ্ছি সেই ফাতেমা এক না। বনু মাখজুম গোত্রের এক নারী যার নাম ফাতেমা, সে কুরাইশ বংশের লোক এবং সে চুরি করেন। বনু মাখজুম গোত্রের মহিলা ফাতেমা, সে চুরি করেন। এর আগে চুরির যে বিধান, সূরা মায়েদার 38 নম্বর আয়াত, এটা আগে নাজিল হয়। আল্লাহ তাআলা বলেন যাসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। যারা চোর এবং যারা চুরনি তাদের হাত কেটে দাও, এটা তাদের কৃতকর্মের শাস্তি, কেননা আল্লাহ তাআলা হলেন মহাপরাক্রমশালী। এই আয়াত চোরের শাস্তি কি? চোরের শাস্তি হাত কেটে দেওয়া, এই আয়াত আগে নাজিল হয়। এরপরে বনু মাখজুম গোত্রের কুরাইশ বংশের ওই নারী চুরি করেন। এই চুরি আবার ধরা পড়েন। ধরা পড়ার পরে এই চুরি করা মহিলার নাম ফাতেমা। এই ফাতেমার যে শাস্তি হবে হাত কেটে দেওয়া, এই কেটে দেওয়ার ব্যাপারে মক্কার বিভিন্ন সম্ভ্রান্ত
যারা ব্যক্তিবর্গ তারা অনেকেই এরকম আপত্তি করেন যে এই মহিলা কুরাইশ বংশের মহিলা, নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বংশের ব্যক্তি, এইভাবে বিভিন্ন অজুহাত তারা উপস্থাপন করেন এবং শেষে তারা সিদ্ধান্ত করেন যে আমরা এমন একটা পরামর্শ রাসূলকে দেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তির সম্মানের দিকে, এই ফাতেমা নামের মহিলা যে কুরাইশ বংশের, এই সম্মানের কারণে তাকে যেন নবী মাফ করে দেয়। এখন রাসূলকে মাফ করার ব্যাপারে যে আবেদন করবেন, এই আবেদনটা করবেন কে, এর ব্যাপারে সাহাবীরা পরামর্শ করবে তারা একজন ব্যক্তিকে নির্বাচন করেন। সেই ব্যক্তির নাম হলো উসামা ইবনে যায়েদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র নাম যায়েদ। এই যায়েদের সন্তান ওসামা যায়েদের সন্তান হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে নাতি হতো। এই নাতিকে তারা সাহাবায়ে কেরাম তারা ম্যানেজ করে যে ওসামা নাতি হওয়ার কারণে রাসূলের অনেক আদরের, আর ওসামা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদন করবে যাতে করে কুরাইশ বংশের যে মহিলা চুরি করার কারণে ধরা পড়েছে, রাসূল যেন তার হাত কাটার বিধানটা তাকে মাফ করে দেয়। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে ছোট হওয়ার কারণে তিনি চুরির বিধান, হাত কাটা, রাসূলকে বললে কি হবে এ নিয়ে তিনি অত লম্বা চিন্তা ভাবনা করেন নাই। সাহাবীদের পরামর্শ অনুযায়ী ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যান এবং গিয়ে বলেন যে আল্লাহ রাসূল বা নানা যেভাবেই সম্বোধন করার পরে বলেন যে তার ফাতেমা নামক যে মহিলা, তার যে হাত কাটার বিধান তার উপরে কার্যকর হচ্ছে, এটা যেন তাকে মাফ করে দেওয়া হয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই ফাতেমা যদি আমার মেয়ে ফাতেমাও হতো এবং সে যদি চুরি করত, তাহলে কোরআনের বিধান অনুযায়ী হাত কেটে দেওয়ার যে শাস্তি, এটা থেকে আমি তাকে মাফ করে দিতাম না। এরকম ন্যায় বিচারের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানসিকতা এরকম ছিল, সেটা যদি নিজের সন্তান, নিজের মেয়ে ফাতেমাও হতো, তবুও তার হাত কাটা থেকে তাকে মাফ করে দেওয়া হতো না। আল্লাহ তাআলা সূরা নিসার 135 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুনু কাওয়ামিনা, কুনু মানে তোমরা কুনু মানে তোমরা হয়ে যাও, কাওয়ামিনা মানে দণ্ডায়মান, মানে দৃঢ়ভাবে তোমরা সিদ্ধান্ত নিয়ে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুনু কাওয়ামিনা, দৃঢ়ভাবে মজবুতভাবে তোমরা প্রতিষ্ঠিত হও, বিল কিসতি, ন্যায়পরায়ণতার, ন্যায় বিচারের ক্ষেত্রে, শুহাদা আলিল্লাহ, সাক্ষী হিসেবে আল্লাহ তাআলা যথেষ্ট। এরপরে আল্লাহ তাআলা আবার বলেন, ওয়ালাউ আলা আনফুসিকুম, যদি ন্যায় বিচারটা করতে গিয়ে এটা নিজের বিরুদ্ধে যায় তবুও তোমরা ন্যায় বিচার করবে। এরপরে আবিল ওয়ালিদাইনি, যদি ন্যায় বিচার করতে গিয়ে দেখা যায় পিতা মাতার বিরুদ্ধে চলে যায় তবুও ন্যায় বিচারেই করা লাগবে, যদিও সে পিতামাতা হোক, যদিও ব্যক্তি নিজেই হোক। এরপরে ওয়াল আকরাবিন, এরপরে তৃতীয় কথা হলো নিকটতম। আকরাবিনের অর্থ হলো প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং নিকটতম যারা ব্যক্তি, এরা। আল্লাহ তাআলা এই লোকগুলোর নাম উল্লেখ করার পরে বলছেন যে কোনো পরিস্থিতিতেই হোক যেন সে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ন্যায় বিচারের ক্ষেত্রে কখনোই পিছু হটার যে সিদ্ধান্ত, এটা কখনোই নিতে পারেন না। আল্লাহ তাআলা সূরা নিসার 105 নম্বর আয়াতে বলছেন যে ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসিমা, যে আল্লাহ তাআলা আপনার উপরে কিতাব নাজিল করেছেন সত্য সহকারে, সেটা দিয়ে আপনি মানুষদের মাঝে বিচার করবেন এবং আপনি বিশ্বাসঘাতক হবেন না। মানে কোরআন বাদ দিয়ে মন গড়া বিচার আপনি করবেন না। কেউ যদি কোরআন বাদ দিয়ে নিজের মন গড়া বিচার করে তাহলে তার ক্ষেত্রে 3টা আয়াত, সূরা মায়েদা আয়াত নাম্বার 45, 44 এবং 47, শেষ কথাগুলো একটু একটা শব্দ পরিবর্তন করে যে অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর হুকুম বাদ দিয়ে বিচার করে, আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না, ফাউলাইকা হুমুজ জালিমুন, এই লোকটা জালেম। এটা প্রথম। এরপরে আবার আয়াত ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কোরআন অনুযায়ী বিচার করে না, ফাউলাইকা হুমুল ফাসিকুন, এই লোকটা ফাসিক। এরপরে শেষ কথা যে ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন,
যে লোকটা আল্লাহর কোরআন অনুযায়ী বিচার ফাইসালা করে না, এই লোকটা কাফের। এইভাবে আল্লাহ তাআলা নির্দেশনা দিচ্ছেন যাতে করে মানুষ ন্যায় ইনসাফ বা ন্যায় বিচারের ক্ষেত্রে দৃঢ় থাকে। ন্যায় বিচার করার ক্ষেত্রে এটা বন্ধ করে, ন্যায় বিচারের ক্ষেত্রে কখনোই যেন একজন মানুষ পক্ষপাতিত্ব না করে। ন্যায় বিচার করার ক্ষেত্রে একজন মানুষ যেন কখনোই পক্ষপাতিত্ব না করে। সূরা নিসার 3 নম্বর আয়াতের ক্ষেত্রে, সূরা নিসার 3 নম্বর আয়াতের শানে নজুল হলো হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যখন জাহিলিয়াতের যুগ ছিল, জাহিলিয়াতের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হলেন, নবী হওয়ার আগে এতিম যারা মেয়ে ছিল এদের দেখাশোনা করার দায়িত্ব নিত সম্প্রদায়ের, গোষ্ঠীর, পরিবারের কিছু লোক। এই অভিভাবকগুলো এতিমের দেখাশোনা করার দায়িত্ব নিত। একই সাথে এতিমের যে সম্পদগুলো থাকতো এই সম্পদগুলো তারা নিজেদের নিয়ন্ত্রণে রাখত। দায়িত্ব নেওয়ার সময় বলতো যে এই মেয়ে সন্তান বা এই এতিম সন্তানটার বড় হওয়া পর্যন্ত দেখাশোনা আমি করব এবং তার সম্পদগুলো আমার তত্ত্বাবধানেই থাকবে। এই এতিম সন্তান যখন বড় হবে তাকে সম্পদগুলো বুঝিয়ে দেব, মেয়ে সন্তান হলে তাকে বিবাহ দিব। এইভাবে অনেক কথা বলে এতিমের সম্পদ এবং এতিম সন্তানটাকে পরিবারের লোকেরা নিজেদের নিয়ন্ত্রণে নিত। ছেলে হলে বড় যখন হতো এতিম সন্তানটা তাকে তার অধিকার থেকে বঞ্চিত করত, আর মেয়ে সন্তান হলে এই মেয়ে সন্তানটাকে তারা জাহিলিয়াতের যুগ যেহেতু ছিল সেখানে তারা নিজেরাই অভিভাবক হওয়ার পরেও জাহিলিয়াত হওয়ার কারণে তারা ওই এতিম মেয়েটাকে বিয়ে করত, অল্প মোহরানা নির্ধারণ করত। নির্ধারণ করার পরে সেই মোহরটাও তারা আবার ওই এতিম মেয়েটাকে দিত না। তার যা সম্পদ ছিল এটাই ছিল আত্মসাৎ করার মূল ফন্দি। আত্মসাৎ করতো, সম্পদটা নিজের করে নিত, এতিম মেয়েটাকে অল্প মোহরানা দিয়ে বিয়ে করত, সেটা আবার বাকি রাখত। এইভাবে তখন জাহিলিয়াতের সময়ে এতিম মেয়েদের সাথে অন্যায় আচরণ করা হতো। ঠিক সেই সময় সূরা নিসার 3 নম্বর আয়াত নাজিল হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, যদি তুমি এতিমদের ব্যাপারে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে আশঙ্কা করো যে আমি এতিমকে ন্যায় বিচার করতে পারবো না, তাহলে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তাহলে তাদেরকে তুমি বিবাহ করো, বিবাহ করে তাদেরকে উপযুক্ত মহারানা পরিশোধ করো। এরপরে আবার বলছেন যে ওয়াইন খিফতুম আল্লাহ তাদিলু, যদি তুমি এটা আবার আশঙ্কা করো যে তাদেরকে বিয়ে করার পরে মহারানা তাদেরকে ঠিকমতো দেবে না, তাদের যা অধিকার স্ত্রী হিসাবে এটা তাদেরকে তুমি দিতে পারবে না, এ ব্যাপারে যদি তোমার ভয় হয় বা তোমার ব্যাপারে যদি এরকম আশঙ্কা থাকে যে বিয়ে করার পরে স্ত্রী হিসেবে তাদেরকে যথাযোগ্য অধিকার সম্মান আমি দেব না, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করতেছেন এভাবে যে ফা ওয়াহিদাতান, তাহলে তোমার এতিম মেয়েকে বিয়ে করার আর দরকার নেই। এরকম। এরপরে জাহিলিয়াতের যুগের আরও একটা সিস্টেম ছিল এরকম যে জাহিলিয়াতের যুগে যে কেউ যদি অপরাধ করত, কেউ যদি কোনো পাপের কাজ করত, অন্যায় করত, সমাজে কোনো অপরাধের সাথে জড়িয়ে যেত এবং এর যা শাস্তি হতো সেই শাস্তি দেওয়ার ক্ষেত্রে জাহিলি যুগের লোকেরা ধনী মানুষদেরকে একভাবে মূল্যায়ন করত আর গরিব মানুষদেরকে আরেকভাবে মূল্যায়ন করত। যারা ধনী মানুষ তাদের ক্ষেত্রে আইন যথাযথভাবে জাহিলিয়াতের যুগে মক্কার কুরাইশ নেতারা প্রয়োগ করত না, ধনী হওয়ার কারণে তাদেরকে মাফ করে দিত। আর যারা গরিব এদের উপরে তাদের যা শাস্তি ছিল এই শাস্তি প্রয়োগ করত। জাহিলিয়াতের যুগে বিচারের এই হীন কর্মটাকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরা নিসার 135 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেন যে ইন ইয়াকুন গনিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা, ইয়াকুন গনিয়ান, যদি তোমরা বড় লোক হও, গনিয়ান মানে বড় লোক, ইয়াকুন গনিয়ান, যদি তোমরা ধনী হও, আও ফাকিরান, অথবা তোমরা গরিব হও, ফাল্লাহু আওলা বিহিমা, তোমাদের জানা উচিত সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়ার যোগ্য আল্লাহ। কেননা আল্লাহ তাআলা মানুষদের ব্যাপারে যে বিচার করার দায়িত্ব দিয়েছেন এই বিচারকদেরকে আবার আল্লাহ তাআলা কাঠগড়ায় দাঁড় করায়া কিয়ামতের দিনে বিচার আল্লাহ তাআলা করবেন। সেই দিন যেন
আল্লাহ তাআলা যেমন ধনী এবং গরিবদেরকে আলাদা করে মূল্যায়ন করবে না, এ কারণে যারা বিচারকের পর্যায়ে থাকবে তারা যেন ন্যায় বিচার করার ক্ষেত্রে ধনী এবং গরিব এদেরকে পার্থক্য বা বৈষম্য না করে। আল্লাহ তাআলা বলছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সূরা 3-এর লাস্ট আয়াত, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যা আমি কি সর্বশ্রেষ্ঠ বিচারক নই? এটা আল্লাহ তাআলার প্রশ্ন। সূরা শেষ, কিন্তু আল্লাহ তাআলা শেষ আয়াতে প্রশ্ন করে দিয়েছেন যে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি সর্বশ্রেষ্ঠ বিচারক নই? এই আয়াতের পরে একটা মোস্তাহাব আমল আছে। কেউ যদি সূরা 3 ওয়াজাইতুন এই সূরা পড়ে সর্বশেষ আয়াত যখন পড়বে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যে আমি কি সর্বশ্রেষ্ঠ বিচারক নই, এটা আল্লাহ প্রশ্ন করেছেন, উত্তর এই সূরাতে নাই। এ কারণে একজন ব্যক্তি নামাজ বাদে, নামাজে তো অন্য কথা বলার সুযোগ নাই কোরআনের আয়াত ছাড়া, নামাজ বাদ দিয়ে অন্য যখন এমনিতেই কোরআন তেলাওয়াত করবে তখন ব্যক্তির জন্য মুস্তাহাব বা নফল আমল হলো আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন এই আয়াত পড়ার পরে অতিরিক্ত আরেকটা দোয়া পড়া বা বাক্য বলা। সেই বাক্যটা হলো বালা আনতা আহকামুল হাকিমিন। বালা মানে অবশ্যই, আনতা আহকামুল হাকিমিন মানে আপনি সর্বশ্রেষ্ঠ বিচারক। আরবিতে দুইটা শব্দ আছে, একটা হলো নাম আর একটা হলো বালা। নাম মানেও হা আর বালা মানেও হা। তফাৎ হলো যে হ্যাঁ এখন আপনাকে বললাম যে হ্যাঁ এটা করে দিব, কিছুক্ষণ পরে যদি এটা আমি উল্টাই যে না এটা আর করবো না, যে হ্যাঁ সম্মতিটা কিছুক্ষণ পরে না হওয়ার সম্ভাবনা থাকবে, এরকম আরবির হলো নাম। আর যে হ্যাঁ কখনোই না হবে না, দৃঢ় সংকল্প নিয়ে একটা চূড়ান্ত ডিসিশন জানায় দেওয়া, সম্মতি, সেটা হ্যাঁ বাসক, যে হ্যাঁ অবশ্যই ঠিক থাকবে, সেটার আরবি হলো বালা। আর আমরা এই সূরা 3-এর শেষে যে মুস্তাহাব যে দোয়া সেটা হলো বালা আনতা আহকামুল হাকিমিন, অবশ্যই আল্লাহ আপনি সর্বশ্রেষ্ঠ বিচারক। এ কারণে আল্লাহ তাআলা যেহেতু নিজে সর্বশ্রেষ্ঠ বিচারক, এ কারণে মানুষ যারা বিচারকের পর্যায়ে থাকে তাদেরকে আল্লাহ আদেশ করতেছেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছেন তোমরা ন্যায় বিচার করবে। কখনো ন্যায় বিচার যদি নিজের বিপক্ষেও যায় তবুও ন্যায় বিচার করবে, নিজের পিতামাতার বিপক্ষে যায় তবুও ন্যায় বিচার করবে, নিজের নিকটতম ব্যক্তির বিপক্ষে যায় তবুও ন্যায় বিচার করবে। যদি বড়লোক এবং ধনী যার বিপক্ষেই যাক না কেন, ন্যায় বিচারের ক্ষেত্রে কখনো মানুষ যেন পিছু না হটে। আয়াতের শেষ কথা আল্লাহ তাআলা বলছেন যে ফাইনাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীর, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের কর্ম ব্যাপারে অবহিত আছেন। এই কারণে মানুষ যে কাজটাই করুক এটার ব্যাপারে যেহেতু আল্লাহ অবগত, এ কারণে মানুষ বিচারের ক্ষেত্রে ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকবে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ। আর আল্লাহ তাআলা শেষ কথা বলছেন ইয়াইজুকুম, এটা তোমাদের জন্য উপদেশ, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে মানুষ উপদেশ গ্রহণ করে। আল্লাহ তাআলা আমাদেরকে স্ব স্থান থেকে ন্যায় এবং ইনসাফের পক্ষে প্রতিষ্ঠিত থাকার তৌফিক সকলকে দান করুক। সকল বলে আল্লাহুম্মা আমিন।